বাংলাদেশ শুধু না, আপনি ব্রিটিশ বিরোধী আন্দোলন, তারপরে 52 ভাষা আন্দোলন, তারপরে 66, 69 গণ অভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধের যে আন্দোলন, সর্বদলীয় যে ছাত্র সংগ্রাম পরিষদ, এরপরে 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সর্বপ্রথম ছাত্ররাই বুক চিতিয়ে দিয়েছে। এবং সেই সাথে যদি দেখেন 24 গণ অভ্যুত্থান, ছাত্ররা এরকম বুক চিতিয়ে দিল অস্ত্রের সামনে। কেন? একটি বৈষম্যহীন, একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সারা জীবন সারা পৃথিবীতে ছাত্ররাই আন্দোলন করেছে। আপনি চীনে দেখেন, চীনের সমাজতন্ত্র বা একনায়কতন্ত্রের বিরুদ্ধে, শাসনের বিরুদ্ধে সেখানে ছাত্ররা জীবন বিলিয়ে দিচ্ছে। আমেরিকাতে দেখেন, ট্রাম্পের বিরুদ্ধে ছাত্ররা নেমে আসছে রাস্তায়। তো এই যে সারা পৃথিবীতে ছাত্ররা যে রাজনীতি করেছে, এবং আমাদের যারা আমরা যাদের উত্তরসূরি, আপনি যদি খেয়াল করে দেখেন যেগুলো বললাম 52 থেকে এ পর্যন্ত, এই যে ছাত্র রাজনীতি থেকেই জাতীয় রাজনীতিতে এসেছে। আপনি বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, এই 60 এবং 70-এর দশকে যারা ছাত্র রাজনীতিতে নিজেদেরকে সমর্পিত করেছিলেন, তারাই কিন্তু এ পর্যন্ত দেশ চালিয়েছেন। কিন্তু আজকে আমরা কি দেখছি? 90-এর পরে আমাদের এই ছাত্র রাজনীতি দলীয় রাজনীতির চর্চা ভিত্তিতে চলে গেছে। আমরা ব্যক্তির পূজা হয়ে চলে গেছি। যেখানে ছাত্ররা এক সময় বলেছে, জাগো জাগো বাঙালি জাগো, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, আর আজকে কি ব্যক্তির নামে স্লোগান দিচ্ছে। এটা তো আমাদের ছাত্র রাজনীতির আদর্শ ছিল না। আসলে কোনো দলকে ক্ষমতায় নেওয়ার জন্য কিংবা কোনো দলকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য যখন ছাত্রদেরকে আমরা ব্যবহার করি এবং শিক্ষকদেরকে রাজনীতিতে পুনর্বাসিত করি, পুনর্বাসিত বলছে এই কারণে যে আপনি দলীয় পদ পদবিতে হলে তার প্রমোশন হচ্ছে, সে ভিসি হচ্ছে, কলেজের অধ্যক্ষ হচ্ছে। এই যে একটা অপরাজনীতির সংস্কৃতি আমাদের এখানে চালু হলো, এইটার থেকে যদি আমরা বেরিয়ে আসতে না পারি, তাহলে আমরা কিন্তু সামনে একটা ভালো জাতি গঠন করতে পারবো না। আমি এই জায়গায় আপনার সাথে আরেকটু যুক্ত করি। এই যে 15-16 বছর ধরে আমরা অনেকগুলো রাজনৈতিক দল, আওয়ামী লীগের 14 দলের বিপরীতে একসাথে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। আমাদের লক্ষ্যটা কি ছিল? দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং আইনের শাসন আনা। তাহলে নাগরিক তার অধিকার পাবে, এটাই তো মুক্তিযুদ্ধের সনদ। কিন্তু এই আন্দোলনের মধ্য দিয়ে ছাত্ররা কোটা বিরোধী আন্দোলন করলো। সব রাজনৈতিক দল কিন্তু আমরা সমর্থন করেছি, কারণ ছাত্রদের এই রাজনৈতিক আন্দোলনকে আমরা দলীয় ট্যাগ লাগাতে দেই নাই। কারণ সেখানে তারা কি বলেছিল, সরকার, যে এটা রাজনৈতিক আন্দোলন হচ্ছে এবং রাজনৈতিক দলগুলো তাদের করছে না, আমরা সেখানে যাইনি। কিন্তু যখন ছাত্রদেরকে গুলি করে পাখির মতো হত্যা করা হচ্ছে, তখন কিন্তু শুধু রাজনৈতিক দল না, দেশের আপামর জনগণ রাস্তায় নেমে আসলো, অভ্যুত্থান হলো। এরপরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আসলাম। আনার পরে কি হলো? এই যে বৈষম্যহীন একটা মানবিক রাষ্ট্র গঠনের যে অঙ্গীকার, এই অঙ্গীকার নিয়ে আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করলাম। এই যে আজকে তো 8 তারিখ, ঐতিহাসিক দিন। এই 24-এর এই গণ অভ্যুত্থানের পরে এই দিনে যখন ডক্টর ইউনূস শপথ নেয়, ওই অনুষ্ঠানে আমি এবং আমার নেতা ডক্টর কামাল হোসেন উপস্থিত ছিলাম। একটা আশা ছিল, কিন্তু উনি দায়িত্ব নেওয়ার পরে এই ছাত্রদের মধ্যে আবার বিভক্তি তৈরি করলেন। এটা দুঃখজনক, কারণ একটি অন্তর্বর্তীকালীন সরকার হবে যারা এই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশ আমরা চেয়েছিলাম, যেখানে সাম্য থাকবে, মানবিক মর্যাদা থাকবে, বৈষম্য থাকবে না। কিন্তু উনি আসার পরে কি করলেন? উনি এনজিও এবং যারা ওনার ব্যক্তিগত সমর্থক এবং এই ছাত্রদের একটি অংশকে নিয়ে আসলেন। এতে করে কি হলো? ছাত্ররা বুঝলো যে আন্দোলনের পরে, যেটা অতীতে কোনোদিন হয়নি, সরকারের অংশীজন হলে হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হওয়া যায়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আজকে একটা কথা আপনাকে বলি, যে এই আন্দোলন যারা করেছিল তারা তো রাজনৈতিক দল এবং আপামর জনগণ। যেটা বর্তমান প্রধানমন্ত্রী একটা ভালো কথা বলেছেন, জুলাই জাদুঘর উদ্বোধনী অনুষ্ঠানে আমি ছিলাম,
উনি বলেছেন যে এই জুলাই অভ্যুত্থান কারোর একক না, কোনো রাজনৈতিক দলের না, এটা দেশের জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলন। যেমন মুক্তিযুদ্ধকে একটি পরিবারতন্ত্রের মধ্যে সীমাবদ্ধ করতে গিয়েছিল শেখ হাসিনা, কিন্তু সেই ৭১-এর যে মুক্তিযুদ্ধ, যার মধ্য দিয়ে আমরা একটা রাষ্ট্র নির্মাণ করলাম, এই রাষ্ট্র নির্মাণের বিরোধিতা এবং এই রাষ্ট্র নির্মাণ এবং ৭২-এর সংবিধানকে যখন বিতর্কিত করা হচ্ছে, ঠিক সেই সময় কিন্তু তারেক রহমান বললেন যে না, এটা সার্বজনীন। অথচ আমরা কি দেখছি যে সেই রাষ্ট্রে এই যে অভ্যুত্থানের পর থেকে এই ছাত্রদের মধ্যে বিভাজিত করা এবং তাদেরকে বিশ্ববিদ্যালয়ে ফিরে যে তাদের পড়াশোনার যে পরিবেশ, সেইটার পরিবর্তে আমরা একটি নতুন রাজনৈতিক দল এবং তাদের ক্ষমতায়নের দিকে আমরা নিবিষ্ট করলাম। আমি কোনো রাজনৈতিক দল গঠনের বিরোধিতা করি না, কারণ গণতান্ত্রিক রাষ্ট্রে যে কেউ রাজনৈতিক দল গঠন করতে পারে, কিন্তু রাজনৈতিক সংস্কৃতি থেকে, রাজনৈতিক আচরণ থেকে যদি আপনি বেরিয়ে অপসংস্কৃতি এবং অপরাজনীতির যে ভাষা, যে কালচার আপনি শুরু করেছেন এই 18 মাস ধরে এবং এখনও সেটা চলছে,